আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে এসেছিল আত্মশুদ্ধির এক মাস, পবিত্র মাহে রমাদান, যা আমাদের কাছ থেকে ইতিপূর্বে বিদায় নিয়ে চলে গেছে। আমরা এই মাসের মধ্যে রাতভর কিয়াম এবং দিনভর সিয়াম সাধনা করেছি, যা আমাদের এই জীবনে এক ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। মাহে রমাদানের সে বরকত জীবনভর ধরে রাখতে সমস্ত গুনাহের কাজগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলেই আমাদের আগামীর পথ চলা হবে সফল ও সার্থক। মাহে রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেও আমাদের মাঝে রয়ে গেছে রমজান পরবর্তী কিছু কাজ, যা আমাদের প্রতিটি সময় অনুশীলন করা উচিত। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে নেক আমলগুলোকে ধরে রাখা। যেসব নেক আমলগুলো আমরা মাহে রমাদান আসার পর শুরু করেছিলাম, সেগুলো যেন আমাদের মধ্যে থেকে আর না ছুটে যায়, এবং যেসব বদ আমলগুলো আমরা ছেড়ে দিয়েছিলাম সেগুলো যেন আমাদের মধ্যে আবার চালু না হয়ে যায়, সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই নারীর মতো হয়েও না, যে নারী কষ্ট করে সুতো দিয়ে রশি পাকায় এবং রশি পাকানোর পর তা টুকরো টুকরো করে ফেলে। অর্থাৎ এখন থেকে আমাদের এমন কোনো কাজ করা যাবে না যা আমাদের মাহে রমাদানের প্রভাব মুছে ফেলে এবং আমাদের মাহে রমাদানে কষ্টে অর্জিত আমলগুলোকে বরবাদ করে দেয়। মাহে রমাদান পরবর্তী আমাদের দ্বিতীয় কাজ হলো রমাদানে ছুটে যাওয়া রোজাগুলোর কাজা আদায় করা। কোরআন ও হাদিসের আলোকে যেসব ব্যক্তি রোজা ভাঙার অনুমতি পেয়েছিলেন মাহে রমাদানে, অর্থাৎ অসুস্থ ব্যক্তি, মুসাফির ব্যক্তি এবং মায়েদের নির্দিষ্টকালীন সময়ের কিছু রোজা, তাদের রোজাগুলো আদায় করে নেয়ার উত্তম সময় হচ্ছে রমজান পরবর্তী মাস শাওয়াল মাস। যদিও এই রোজা বছর জুড়ে রাখা যায়, তারপরেও যত দ্রুত সম্ভব আদায় করে নেয়াই উত্তম। মাহে রমাদান পরবর্তী আমাদের তৃতীয় কাজ হলো রমাদানের রোজার কাফারা আদায় করা। যাদের মাহে রমাদানে রোজা ভাঙার অনুমতি নেই, সেই সব ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে দিনের বেলা পানাহার করে অথবা অন্য কোনো পন্থায় রোজা ভেঙে থাকে, তাহলে তাকে কাফারা এবং কাজা উভয়ই আদায় করতে হবে। এই ব্যক্তির জন্য প্রতিটি রোজার জন্য বিরতিহীনভাবে 60টি রোজা অথবা 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়ানো হচ্ছে কাফারা। রমজান পরবর্তী আমাদের চতুর্থ কাজ শাওয়াল মাসে 6টি রোজা আদায় করা। মাহে রমাদানের পরবর্তী একটি মাস হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল মাসে 6টি রোজার বিষয়ে একাধিক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের 30টি রোজা রাখলো এবং শাওয়াল মাসে 6টি রোজা আদায় করলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ।